মুসলমান ভাইয়ের আমার, সংক্ষেপের ভিতরে বলে ফেললাম, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, কবরে অন্য কেউ যদি নামছে, বাবা ধুমধাম শেষ করে কোন সময় উঠবে? আর যদি নিজের সন্তান কবরে নামে, যদি কোন আপন ছেলে কবরে নামে, কবরের লাশ একটা কাম আছে কি জানেননি? মুখের থেকে কাপড় সরাইয়া দিয়া ওই মুখটা প্রত্যেকটা মানুষের মুখ কেবলার দিকে করে না, না যেরকম করে না নাই। কোন সন্তান যদি মা বাবার চেহারাটা কেবলার দিকে করার সময় ওই টাইমের মধ্যে তার জীবনের শেষ দেখা রে বাবা, জীবনের লাশ দেখা দেখতে এটা আমার বাবা, এটা আমার মা দেখতে পারবে না। জীবনের শেষ দেখা হাফিজকারী মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর কোনো প্রশ্ন আসে না। সর্বশেষ যদি সন্তানে আপন বাবা মার চেহারাটা দেখে নিল, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই রে বাবা চোখের পানি রাখতে পারবে। ওই কবরের থেকে মা বাবার শেষ দেখাটা দেখে কান্দনের চোখে দিয়া যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কান্দিস না, আমি আল্লাহ কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর মা বাবার কবরের ভিতরে আমি আল্লাহ জান্নাতে বিছানা বিছায়া দিয়েছি। সন্তান যদি কোনো মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। এই জন্যই লম্বা করে না বন্ধুরে মা, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র বাবা আপনি নিজেও কোরআন শরীফটা শিখবেন, আপনার মাওলানা হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে না, না না, যতটুক শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন কতটুক শিক্ষা আপনি করেন বন্ধুরে আমার, ভাইয়ার আমার। এই জন্যই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আছে